welcome back to my channel Shubhankar Academy. Let's bring a new way to study. আচ্ছা, আজকে আমরা নাম্বার সিস্টেমের পার্ট 5 করব, এক্সারসাইজ 1.2 এর সলিউশন করব। ঠিক আছে, তো তোমরা যারা যারা আগের চারটা পার্ট দেখো নাই, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আর পার্ট 4, ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে প্লেলিস্টে গিয়ে তোমরা 1 2 3 4 দেখো, তারপরে তোমরা পার্ট 5 দেখবা। ঠিক আছে, চলো আজকে আমরা এক্সারসাইজ 1.2 এর সলিউশন করা স্টার্ট করি। এক্সারসাইজ 1.2 এর কোশ্চেন নাম্বার 1 এর সলিউশন আমরা দেখব। কোশ্চেন নাম্বার 1 কি বলছে? এভরি ইরেশনাল নাম্বার ইজ এ রিয়েল নাম্বার। তার মানে কি বলেছে? প্রত্যেক অপরিমেয় সংখ্যা একটি বাস্তব সংখ্যা। আচ্ছা, প্রত্যেক অপরিমেয় সংখ্যা একটি বাস্তব সংখ্যা, এটা সত্য না মিথ্যা আমরা এটা দেখব। তো এই স্টেটমেন্ট যেটা আছে, এক নম্বর স্টেটমেন্ট যেটা বলছে, সেই স্টেটমেন্টটা ট্রু হবে। ট্রু কেন ট্রু হবে? কারণ আমরা যদি সব ইরেশনাল নাম্বার দেখি, তার মানে সব ইরেশনাল নাম্বার যদি আমরা দেখি, ইরেশনাল নাম্বার মানে অপরিমেয় সংখ্যা যদি দেখি, এই সবকটি যত অপরিমেয় সংখ্যা আছে এই সবগুলো সংখ্যা তোমার একটি বাস্তব সংখ্যা। তার মানে এগুলো সব রিয়েল নাম্বারের আন্ডারে পড়ে, কারণ আমরা রিয়েল নাম্বার বলেছি। রিয়েল নাম্বার তার মানে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা পড়েছি। বাস্তব সংখ্যা কি 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 হয়? একটা হয় ইরেশনাল নাম্বার আর একটা হয় রেশনাল নাম্বার, তার মানে পরিমেয় সংখ্যা। পরিমেয় সংখ্যা। রিয়েল নাম্বারের দুইটা পার্ট হয়। রিয়েল নাম্বার কি কি দিয়ে তৈরি? একটা তোমার ইরেশনাল নাম্বার দিয়ে তৈরি আর রেশনাল নাম্বার দিয়ে তৈরি। তোমার ইরেশনাল নাম্বার আর রেশনাল নাম্বারের কম্বিনেশনকে আমরা কি বলি? তোমার রিয়েল নাম্বার বলি, বাস্তব সংখ্যা বলি। বাস্তব সংখ্যা কিসের কি কি দিয়ে নাম্বার সংখ্যা দিয়ে তৈরি? অপরিমেয় সংখ্যা, অপরিমেয় সংখ্যা এবং পরিমেয় সংখ্যা দিয়ে তৈরি। তো আমাদের কোশ্চেনে বলেছে যে যতগুলো অপরিমেয় সংখ্যা আছে সে সবকটি বাস্তব সংখ্যা, তাহলে এই স্টেটমেন্টটি কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা অ্যানসারটা কি লিখবো? আমরা লিখবো all the irrational numbers are consists of all the real numbers are consist of irrational number and rational number। তার মানে যতগুলো রিয়েল নাম্বার আছে সব রিয়েল নাম্বার কি কি দিয়ে তৈরি হয়েছে? তোমার ইরেশনাল নাম্বার আর রেশনাল নাম্বার দিয়ে তৈরি হয়েছে। তাই আমরা স্টেটমেন্টটা ট্রু বলবো। ঠিক আছে, এখন এক্সপ্রেশন দিতে বলেছে, তো এটি আমাদের এক্সপ্লেনেশন হয়ে যাবে। তো বেঙ্গলি স্টুডেন্টসরা কি লিখবা? এই স্টেটমেন্টটা আমাদের যে বলেছে যে প্রত্যেক অপরিমেয় সংখ্যা একটি বাস্তব সংখ্যা, তোমরা লিখবা যে সত্য, কারণ পরিমেয় এবং অপরিমেয় সংখ্যার সংগ্রহ দিয়ে বাস্তব সংখ্যা তৈরি। তার মানে বাস্তব সংখ্যা, তার মানে যতগুলো অপরিমেয় সংখ্যা আছে সেগুলো বাস্তব সংখ্যা হবে, কারণ বাস্তব সংখ্যা তৈরি হয়েছে পরিমেয় সংখ্যা এবং অপরিমেয় সংখ্যা দিয়ে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড সবাই? বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা এবার কোশ্চেন নাম্বার 1 এর 2 নাম্বারটা বলি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 টা বলেছে every point on the number line is of the form of root m, where m is a natural number। তার মানে সংখ্যা রেখার প্রত্যেকটি বিন্দু রুট m আকার বিশিষ্ট, যেখানে m একটি স্বাভাবিক সংখ্যা। তো এই স্টেটমেন্টটা সত্য হবে না মিথ্যা হবে আমরা কিভাবে প্রমাণ করব, কিভাবে বলবো? তো সংখ্যা রেখার প্রত্যেকটি সংখ্যা কি বলছে? রুট m আকারের। মানে এই একটা সংখ্যা রেখা নিলাম আমরা, দেখো সত্য অসত্য অ্যানসার তো সব বুকের মধ্যে দেওয়া আছে, কোনটা সত্য না অসত্য, বাট আমাদের এক্সামিনেশনে বুঝে আমরা কোশ্চেনটা পড়ে বুঝতে হবে যে এটার অ্যানসারটা স্টেটমেন্টটা সত্য হবে না অসত্য, ট্রু হবে না ফলস হবে, কিভাবে বুঝবো? তো আমাদের বলছে যে নাম্বার লাইন, সাপোজ এটা একটা নাম্বার লাইন, এটা 0, এদিকে পজিটিভ নাম্বার থাকে 1 2 3, এদিকে -1 -2 -3, তো এদিকে পজিটিভ নাম্বার, এদিকে নেগেটিভ নাম্বার। 0 এর রাইট সাইডে তোমার পজিটিভ নাম্বার আর 0 এর লেফট সাইডে গেলে আমরা নেগেটিভ নাম্বার পাবো, নেগেটিভ ইন্টিজার্স পাবো। তো বলছে এই নাম্বার লাইনে যতগুলো নাম্বার আছে সবগুলোকে রুট m এর ফর্মে লেখা যায়। রুট m এর ফর্মে লেখা যায়, রুট m এর ফর্মে লেখা যায়। যে কোনো নাম্বারকে আমরা কোন ফর্মে লিখতে পারি? এই নাম্বার লাইনের মধ্যে সবগুলো নাম্বারকে আমরা রুট m এর ফর্মে লিখতে পারি। আর যেখানে m একটা কি বলছে? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, এটা আমাদের কোশ্চেন মানে স্টেটমেন্টটা হচ্ছে। তারপর ন্যাচারাল নাম্বার বলতে কি? তোমার বাস্তব সংখ্যা।
সরি, ন্যাচারাল নাম্বার হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তার মানে এই রুট এম হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো এখানে আমি 1√2, হ্যাঁ 1 কে লেখা যায়, √1 লেখা যায়, যাতে অ্যান্সার 1 হয়। √2 লেখা যায়, ঠিক আছে, √2 লেখা যায়, 2 ন্যাচারাল নাম্বার। আমি √4 লিখতে পারবো, এটা 2, হ্যাঁ এটাকে 2 কে √4 এর আকারে লেখা যায়। আমি লিখতে পারবো √9, এটাকে 3 কে লেখা যায়। 4 কে লেখা যায় কত, √16। তারপরে 5 কে লেখা যায় √25। এই সবগুলো নাম্বারকে আমরা রুট ওভার আকারে লিখতে পারছি। তার মানে কোন নাম্বারগুলোকে লিখতে পারছি, এই সব নাম্বারগুলোকে লিখতে পারছি। √0 কত হবে, 0 হবে, তাই না? তো √0 0 কে লেখা যায় √0। তার মানে এই নাম্বারগুলোকে সব লিখতে পারবো। কিন্তু আমরা কি -1, -2, -3 এগুলোকে লিখতে পারবো? আমরা কি এভাবে লিখতে পারবো? -1 কে আমরা 1 লিখতে পারবো? না, পারবো না। √1 -1 হবে না। √1 -1 এর ভ্যালু হয় i। এখন বলবো এটা i কি, এটা হচ্ছে আয়োটা। এটা হলো কমপ্লেক্স নাম্বার। যখন হ্যাঁ তোমরা যখন অ্যাডভান্স ম্যাথ যদি নাও কেউ, আর কারণ যদি তোমরা যদি হায়ার সেকেন্ডারি যখন উঠবে ম্যাথমেটিক্সে, তোমরা কমপ্লেক্স নাম্বার একটা চ্যাপ্টার পাবে, ওখানে পাবে √1 -1 কে i। তো এই টপিকে আমরা ডিসকাশন করবো না, এটা আমাদের টপিকের বাইরে। যাই হোক, তো আমরা এটা হলো ইমাজিনারি নাম্বার। √1 -1 কে হলো i দিয়ে রাখি, এটা ইমাজিনারি নাম্বার। তো আমরা এটাকে তো √m এর ফর্ম লিখতে পারবো না, -1 কে লিখতে পারবো না, -2 লিখতে পারবো না, কারণ এগুলো ন্যাচারাল নাম্বার না। এই সবগুলো ন্যাচারাল নাম্বার, 1 2 3 এগুলো ন্যাচারাল নাম্বার। 0 কে আমরা লিখতে পারবো, কিন্তু -1 0 ন্যাচারাল নাম্বার না। ন্যাচারাল নাম্বার কোথা থেকে স্টার্ট হয়, 1 থেকে স্টার্ট হয়। 0 কে লিখতে পারবো না আমরা, 0 আমাদের ন্যাচারাল নাম্বার না, -1 ও নাই। তাহলে আমাদের আমাদের স্টেটমেন্টটা এতটুকু দিয়ে ঠিক আছে, কিন্তু এখান থেকে আমাদের কন্ট্রাডিক্ট হয়ে গেল। তার মানে স্টেটমেন্টটা ভুল স্বীকার হয়ে গেল। কারণ বলছে সবগুলো নাম্বার সংখ্যার এখানে সবগুলো নাম্বারে, তোমার নাম্বার লাইনে যতগুলো নাম্বার আছে সবগুলোকে আমরা √m এর আকারে এক্সপ্রেস করতে পারবো। তাহলে তো আমাদের স্টেটমেন্টটা তো ভুল হয়ে গেল, কারণ আমরা জানি 1 2 3 4 এগুলো ন্যাচারাল নাম্বার, এগুলোকে এক্সপ্রেস করা যাবে, কিন্তু 0 -1 -2 -3 এগুলো ন্যাচারাল নাম্বার না, আর এদেরকে √m এর আকারে এক্সপ্রেস করা যায় না। তো এই স্টেটমেন্টটা কি হবে, ফলস। তো তোমরা অ্যানসার কি লিখবা, অ্যানসার লিখবা ফলস, বিকজ নো নেগেটিভ নাম্বার can be the square root of any natural number. Answer কি হবে, false, because no negative number can be the square root of any natural number. কারণ কোনো নেগেটিভ নাম্বারের স্কয়ার রুট আমরা বার করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, তো ব্যাঙ্গালোর স্টুডেন্টরা কি লিখবা, অসত্য, কারণ কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল ঋণাত্মক সংখ্যা হয় না। ঠিক আছে, আমরা কোশ্চেন নাম্বার 3 তে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 এর অ্যানসার। 3 নম্বর কি বলছে, যে এভরি ইরেশনাল নাম্বার, এভরি রিয়েল নাম্বার ইজ অ্যান ইরেশনাল নাম্বার। তার মানে প্রত্যেক বাস্তব সংখ্যা একটি অপরিমেয় সংখ্যা। তার মানে যত বাস্তব সংখ্যা আছে, তার মানে যত রিয়েল নাম্বার আছে, বাস্তব সংখ্যা, প্রত্যেক বাস্তব সংখ্যা, এই সবগুলো কি বলছে, এই সব বাস্তব সংখ্যা একটি অপরিমেয় সংখ্যা। তার মানে ইরেশনাল নাম্বার। ইরেশনাল, যত বাস্তব সংখ্যা আছে, এই সব বাস্তব সংখ্যাগুলো সব অপরিমেয়। এটা তো আমরা ইজিলি বলতে পারছি। এই স্টেটমেন্টটা কি হবে, এই স্টেটমেন্টটা প্রত্যেক বাস্তব সংখ্যা কি অপরিমেয় সংখ্যা না, বাস্তব সংখ্যাতে পরিমেয় সংখ্যা আছে, অপরিমেয় সংখ্যা আছে। তো এই স্টেটমেন্টটা ভুল হয়ে গেল, রং, তার মানে ফলস। কারণ প্রত্যেক বাস্তব সংখ্যা শুধু অপরিমেয় সংখ্যা না, প্রত্যেক বাস্তব সংখ্যার পরিমেয় সংখ্যা আছে। তার মানে আমরা অ্যানসার লিখতে হবে ফলস, বিকজ 2 ইজ এ, লিখতে পারি 2 বা 4 ইজ এ রেশনাল, ইজ এ রিয়েল নাম্বার, বাট হুইচ ইজ নট এ রেশনাল নাম্বার। তো আমরা অ্যানসারটা কি লিখবো, আমরা অ্যানসার লিখবো false, because 2 is a real number which is not an irrational number.
বুঝতে পেরেছো আশা করি সবাই? তার মানে আমরা কোশ্চেনটা বলছি যতগুলো রিয়েল নাম্বার আছে সব ইরেশনাল নাম্বার, না রিয়েল নাম্বার তো আমাদের রেশনাল হয় আর ইরেশনাল হয়, তাহলে আমাদের স্টেটমেন্টটা রং হয়ে যাবে, কারণ 2 1 2 3 4 এগুলো সব তোমার কি হচ্ছে 0, এগুলো সব কি হচ্ছে তোমার 0 1 2 3 4 5, ঠিক আছে। তারপরে তোমার এই সবগুলো হচ্ছে তোমার কি রিয়েল নাম্বার, এটা সব রিয়েল নাম্বার, আর এগুলো তো তোমার ইরেশনাল নাম্বার না, তাহলে স্টেটমেন্টটা রং হয়ে গেল। আমাদের কোশ্চেন নাম্বার 1 শেষ, এবার আমরা কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা তোমাদের কি বলছে, আর দ্য স্কয়ার রুটস অফ অল পজিটিভ ইন্টিজার্স ইরেশনাল, ইফ নট গিভ অ্যান এক্সাম্পল অফ দ্য স্কয়ার রুট অফ এ নাম্বার দ্যাট ইজ ইরেশনাল নাম্বার। বাংলায় কি বলছে, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল কি অপরিমেয় সংখ্যা, যদি না হয় তবে এমন একটি উদাহরণ দাও যার বর্গমূল পরিমেয় সংখ্যা। ঠিক আছে, তো এখানে কি বলতে চাইছে, তোমরা দেখো যে অল দ্য স্কয়ার রুটস অফ অল পজিটিভ ইন্টিজার্স, তার মানে যতগুলো পজিটিভ ইন্টিজার্স আছে ওগুলো যদি আমরা স্কয়ার রুট বার করি তাদের সব কি পাবো, সবগুলো ইরেশনাল পাবো। তার মানে যতগুলো পজিটিভ আমাদের স্টেটমেন্টে বলছে যতগুলো পজিটিভ ইন্টিজার আছে, ঠিক আছে, স্কয়ার রুট অফ পজিটিভ ইন্টিজার্স। তো পজিটিভ ইন্টিজার্স কোনগুলো, 1 2 3 4 5 যতগুলো আছে এই সবগুলো যদি আমরা স্কয়ার রুট বার করি তাহলে আমরা কি পাবো, একটা ইরেশনাল নাম্বার পাবো। আচ্ছা, এই স্টেটমেন্টটা ভুল না ঠিক হবে আমরা এখনই বুঝতে পারবো। আমরা যদি 1 এর স্কয়ার রুট বার করি, 1 এর স্কয়ার রুট বার করি, এটা হয় 1, আর এটাকে আমরা 1/1 এর ফর্মে লিখতে পারি। তার মানে p/q ফর্মে লিখতে পারি, p/q আকারে লিখতে পারি। তার মানে 1 এর স্কয়ার রুট বার করলে তো 1 আসলো, আর 1/1 এ লেখা যায়, p/q আকারে লেখা যায়। তোমার রেশনাল নাম্বার যেটা ফর্ম ছিল p/q আকারে লেখা যায়, যেহেতু p and q তোমার যেগুলো ইন্টিজার্স, আর তোমার q নট ইকুয়াল টু 0, এটা আমাদের রেশনাল নাম্বারের ডেফিনিশন ছিল, তাই না? তাহলে আমরা √1 এর স্কয়ার রুট বার করলাম, সেটা তো 1 হয়, আর এটা তো একটা তোমার রেশনাল নাম্বার, কিন্তু আমাদের স্টেটমেন্ট ছিল ইরেশনাল হবে। এরকম আমরা এখন যদি √2 বার করি, এটা √2 থাকে, এর ভ্যালু 1.414, যেটা নন রিপিটিং হয়। তার মানে √2টা ইরেশনাল, √3টা ইরেশনাল, √3 ইরেশনাল, √2 ইরেশনাল, কিন্তু √4 যদি বার করি তাহলে আমাদের কত আসে, 2 আসে। এটা তোমার 2/1 এ লেখা যায়, তাহলে এটা একটা রেশনাল নাম্বার, এটা রেশনাল, তার মানে পরিমেয় সংখ্যা। তারপরে এটাও রেশনাল, এটাও পরিমেয় সংখ্যা, এটাও পরিমেয় সংখ্যা, এটাও পরিমেয় সংখ্যা, এটাও পরিমেয়, আর এটাও পরিমেয়, এই দুটো পরিমেয়। কিন্তু √2 আর √3 যদি বার করি, √2 আর √3টা অপরিমেয় সংখ্যা, অপরিমেয় নাম্বার হবে, মানে ইরেশনাল নাম্বার হবে। তাহলে আমাদের কোশ্চেনের স্টেটমেন্টে বলেছে যে অল দ্য স্কয়ার রুটস অফ পজিটিভ ইন্টিজার্স, তার মানে সবগুলো স্কয়ার রুট ওর যতগুলো 1 2 3 4 এন্ড সো অন যতগুলো পজিটিভ ইন্টিজার সবার স্কয়ার রুট হবে ইরেশনাল হবে। তো এই স্টেটমেন্টটা একদম ভুল হয়ে গেল, কারণ আর বলছে স্টেটমেন্টটা রং হবে, নো, আমরা বলবো রং। আর ইফ নট গিভেন এক্সাম্পল অফ দ্য স্কয়ার রুট অফ এ নাম্বার দ্যাট ইজ ইরেশনাল নাম্বার। তো এরকম তো অনেক এক্সাম্পল আছে। আমরা √1 কে লিখতে পারি 1, আমরা √4 কে লিখতে পারি 2, √9 কে লিখতে পারি 3, √16 কে লিখতে পারি 4, √100 কে লিখতে পারি 10। তোমাদের যেটা ইচ্ছা একটা एग्जांपल দিতে বলছে, আমি এখানে 5টা एग्जांपल দিয়েছি, তোমাদের যেটা ভালো লাগে একটা एग्जांपल দিয়ে লিখে দেবো। তো অ্যানসারটা তোমরা কি লিখবে দেখে নাও। No, the square roots of all positive integers are not an irrational number. সকল ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল অপরিমেয় সংখ্যা হয় না। এক্সাম্পল, স্কয়ার রুট অফ 4 দ্যাট ইজ √4 = 2, 2/1 ইজ এ রেশনাল নাম্বার। তো আমি একটা एग्जांपल দিলাম, তোমরা সবগুলো লিখতে পারবে। এখানে নিচে বাংলা লেখা আছে, যাদের বাংলাটা লেখা বাংলাটা লিখবা, ইংলিশটা ইংলিশ লিখবা। তোমরা এই ভিডিওটাকে পজ করে তোমাদের যেটা অ্যানসারটা লেখা অ্যানসার নাও বা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? চলো আমরা কোশ্চেন নাম্বার 3 করি। আমরা কোশ্চেন নাম্বার 3 কি কোশ্চেনটা কি বলছে, শো হাউ √5 ক্যান বি রিপ্রেজেন্টেড অন দ্য নাম্বার লাইন। তার মানে √5 কে আমরা নাম্বার লাইনে কিভাবে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? তো আমি √3 एग्जांपल নাম্বার 3 যেটা আছে, √3 এর নাম্বার লাইনের রিপ্রেজেন্টেশন সেটা √5 এর মতনই হবে, ঠিক আছে? √3 তো আমি করাইনি, তো √5 এরটা দেখো, √5 এর কোথায় কতটুকু অবধি করতে লাগবে √3 এর জন্য আমি বলে দিব, ঠিক আছে? চলো তো স্টার্ট করা যাক। স্টেপ 1 কি বলছে, draw a number line and take point O and A on it such that it coincides with 0 and 1, that is OA = 1। তার মানে আমরা একটা সংখ্যা রেখা আঁকবো। প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করি যেখানে 0 এবং 1 কে যথাক্রমে O এবং A দিয়ে চিহ্নিত করি, অর্থাৎ OA = 1 হবে। তার মানে একটা সংখ্যা রেখা আঁকলাম, প্রথমে এই সব সংখ্যা রেখা আঁকলাম, ঠিক আছে? এইটা সংখ্যা রেখা, এটা 0, এটা 1, এটা 2।
তো আমি এই সাইডে নিই কারণ ডায়াগ্রামটা একটু 0 1 ঠিক আছে। তো আমরা প্রথমে একটা সংখ্যারেখা আঁকলাম, 0 1 2 নাম্বার দিলাম। এবার সংখ্যারেখা আঁকার পরে আমরা 0 আর 1 এর উপরে ও কে এমনভাবে চুজ করবো যাতে সংখ্যারেখায় 0 এর উপরে ও আর 1 এর উপরে এ কোইন্সাইড করে। তার মানে এই পয়েন্টটা থাকবে আমাদের ও, এই পয়েন্টটা থাকবে এ। তার মানে এই পয়েন্টটা আমাদের কি বোঝাবে, এটা ও বোঝাবে, আর এই পয়েন্টটা আমাদের বোঝাবে, ঠিক আছে। তো এটা আমাদের প্রথমে লিখলাম। তার মানে আমাদের যে এই যে ও এ যে হবে এটা আমাদের 1 ইউনিট হবে, 0 থেকে 1। মানে ও এ আমাদের কত ইউনিট হবে, এই ও এটা এটা এই পয়েন্টটা হচ্ছে ও আর এই পয়েন্টটা হচ্ছে এ, এই ও এর ইউনিটটা কত হবে, 1 ইউনিট হবে। 1 সেন্টিমিটার নিতে পারো তোমরা, 2 সেন্টিমিটার কেও তোমরা 2 সেন্টিমিটার কনসিডার করে 2 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, লেট 2 সেন্টিমিটার 1 সেন্টিমিটার কনসিডার করে করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। তো 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার তো ধরলে অসুবিধা নেই, তাহলে 1 ইউনিটের জায়গায় তোমরা 1 সেন্টিমিটার লিখে দিবে, কোনো অসুবিধা নেই। ও ইকুয়াল টু 1 ইউনিট, 1 ইউনিটের জায়গায় তোমরা 1 সেন্টিমিটার লিখতে পারো যদি তোমরা ও এর জায়গায় যদি 1 সেন্টিমিটার নিয়ে এসো, ঠিক আছে। আর যদি তোমরা ও এর যে যদি দেখছো কপিতে বেশি ছোট হয়ে যাচ্ছে, তাহলে তোমরা কি করবে, তোমরা 0 আর 1 এর মিডলে তোমরা 2 সেন্টিমিটার গ্যাপ নেবে। তাহলে এই 2 সেন্টিমিটার গ্যাপ নেওয়ার জন্য তোমরা লিখে দিতে হবে লেট 2 সেন্টিমিটার ইকুয়াল টু 1 সেন্টিমিটার। তো তোমরা ওই হিসাবে লিখতে পারো। তখন তোমরা ও ইকুয়াল টু 2 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ইউনিট, 2 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ইউনিট, 2 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ইউনিট লিখতে পারো, ঠিক আছে। এইভাবে লিখে নিতে পারো। আচ্ছা, এটা আমরা করলাম। নেক্সট এটা আমরা ড্র করে নিলাম। নেক্সট draw AB perpendicular OA where AB equal to 1 unit, join ONB। দেখো এটা কি বলছে, আমরা কি করব, আমরা এখন প্রথমে তো নাম্বার লাইনটা ড্র করলাম, তারপর এখানে 0 আর 1 কে আমরা O আর A দিয়ে পয়েন্ট আউট করলাম। নেক্সট আমরা কি করব, এখানে আমরা পারপেন্ডিকুলার ড্র করব। তোমরা নিশ্চয়ই পারপেন্ডিকুলার ড্র করতে জানো, কিভাবে ড্র করে পারপেন্ডিকুলার। এটা একটা সাপোজ লাইন, ঠিক আছে। এই লাইনের পারপেন্ডিকুলার ড্র করার জন্য তোমরা কি করবা, এখানে তোমার এই পয়েন্টে কম্পাস বসে, আচ্ছা ঠিক আছে, আমি একটা অন্য ভিডিওতে পারপেন্ডিকুলার ড্র করে কি হয় আমি দেখাই দেব, ঠিক আছে। আচ্ছা, পারপেন্ডিকুলার কিভাবে ড্র করে তোমরা এই ভিডিওটাতে তোমরা দেখে নাও কিভাবে ড্র করে। পারপেন্ডিকুলার ড্র করার জন্য আমরা সবার প্রথমে একটি লাইন ড্র করলাম। লাইন ড্র করার পরে সাপোজ আমাদের এই পয়েন্টটাতে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তো এই পয়েন্টটাতে পারপেন্ডিকুলার ড্র করার জন্য আমরা সবার প্রথমে কি করব, এই পয়েন্টটাতে পারপেন্ডিকুলার ড্র করার জন্য আমরা সবার প্রথমে কি করব, এখানে একটা আর্ক কাটবো কম্পাস দিয়ে, পেন্সিল দিয়ে করবো এটা তোমরা। আর্ক কাটবো, আর্ক কাটার পরে তারপরে এখানে একটা পয়েন্ট নিয়ে এই পয়েন্টটাতে এখানে বসে একটা আর্ক কাটবো, সিমিলারলি এখানে বসে এখানে একটা আর্ক কাটবো। তারপরে সেম মেজারমেন্ট নিয়ে এখান থেকে আমরা এখানে একটা আর্ক কাটবো, তারপরে এখান থেকে নিয়ে এখানে একটা আর্ক কাটবো, তারপরে আমরা এই পয়েন্টটাকে স্কেলের সাথে জয়েন করে দিব। তো এটা আমাদের হয়ে গেল পারপেন্ডিকুলার। আচ্ছা, তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে পারপেন্ডিকুলার ড্র করে। এবার নেক্সট ও এর উপর আমরা পারপেন্ডিকুলার ড্র করবো। পারপেন্ডিকুলার ড্র করার জন্য কি করবো, সেম এখানটায় আমরা এখানটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, ঠিক আছে। এটার 1 ইউনিট হবে, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিটের হবে। আচ্ছা, এটা নাম কি দিলাম, এ বি, এই পয়েন্টের নাম বি, এ বি দিলাম। তারপরে আমরা কি করছি, ও আর বি কে জয়েন করলাম, ও আর বি কে জয়েন করলাম। তো ও আর বি কে যদি আমরা জয়েন করি, ও আর বি কে আমরা জয়েন করলাম। ওয়ারবিকে জয়েন করলাম, ওয়ারবিকে যদি জয়েন করি তাহলে আমরা পাইথাগোরাস এই ও ও এ বি ট্রায়াঙ্গেলে যদি পাইথাগোরাসের থিওরেম ইউজ করি তাহলে ওবি ইকুয়াল টু কি হবে, রুট ওভার ওবি ইকুয়াল টু কি হবে, ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার, ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার ইকুয়াল টু ও এর ভ্যালু কত 1 ইউনিট, এ বি এর ভ্যালু কত 1 ইউনিট। ওটা লিখছি এবি লম্ব ও এর আঁকি যেখানে এবি ইকুয়াল টু 1 এবং ও এবং বি বিন্দু যুক্ত করি, যেখানে ও বি ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম, এখান থেকে ক্যালকুলেশন করলে √2, 1 স্কয়ার 1 1 স্কয়ার 1 1 প্লাস 1 √2। তাহলে এই ভ্যালুটা কত পেয়ে গেলাম, ওবি আমাদের হয়ে গেল √2 পেয়ে গেলাম। নেক্সট স্টেপ কি করব, নেক্সট আমরা কি করব,
আমরা যেমন স্টার্টিং এ ও এর উপর পারপেন্ডিকুলার 1 ইউনিটের পারপেন্ডিকুলার ড্র করেছিলাম, সেম প্রসেস আমরা রিপিট করতে থাকবো। এবার আমরা ওবি এর উপরে পারপেন্ডিকুলার ড্র করব। তো ওবি এর উপরে যদি পারপেন্ডিকুলার ড্র করি, এই 1 ইউনিটের পারপেন্ডিকুলার ড্র করলাম, পারপেন্ডিকুলার এটা 1 ইউনিট, এখানে পারপেন্ডিকুলার ড্র করলাম 1 ইউনিট। তো ড্র করলে তোমার এটা সি নাম দিলাম, আর আমরা ওসি জয়েন করে দিলাম। ওআরসি জয়েন করলাম। ওআরসি যদি জয়েন করি তাহলে ড্র যে লেখা আছে এখানে, আমরা যেটা যেটা বলছি ওটা লিখে দিচ্ছি, তোমরা লিখে দিবা। ড্র বিসি পারপেন্ডিকুলার ওবি সাচ দ্যাট বিসি ইকুয়াল টু 1 ইউনিট, জয়েন ও এন্ড সি, দেন ওসি ইকুয়াল টু কি হবে, রুট ওভার ওসি ইকুয়াল টু কি হবে, রুট ওভার তোমার এই ট্রায়াঙ্গেলটা, আমরা ট্রায়াঙ্গেল ও বি সি এর মধ্যে পাইথাগোরাসের থিওরেম যদি ইউজ করি তাহলে কি হবে, ওসি ইকুয়াল টু হবে ওবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, ওবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার কত হবে, ওবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওবি 1 তোমার ওবিও সরি ওবি 1 না, ওবির ভ্যালু কত, আগের ভিডিওতে আমরা দেখব, তোমার কপি নিচে দেখো লেখা আছে ওবির ভ্যালু √2 পেয়েছি আমরা, তাহলে এখানে আমরা লিখতে পারি √2 এর স্কয়ার প্লাস বিসি হলো 1 স্কয়ার, তাহলে √2 এর স্কয়ার হয়ে যায় 2 প্লাস 1 স্কয়ার 1, এটা হলো √3। তাহলে ওসির ভ্যালু কত আসলো, ওসির ভ্যালু আসলো √3, তার মানে এই ওসির ভ্যালু এসে হলো √3। ঠিক আছে, আচ্ছা যেটা আমরা एग्जांपल নাম্বার 3 করেছিলাম, एग्जांपल নাম্বার 3 এতটুকু অবধি হবে। ঠিক আছে, এতটুকু করার পরে তারপরে এখান থেকে একটা লাইন অ্যাড করতে হবে যে টেকিং ও এজ এ সেন্টার এন্ড ওসি এজ রেডিয়াস draw an arc on the number line such that it intersect on the point D। তার মানে ও কে সেন্টার নিয়ে আর ওসি এর রেডিয়াস নিয়ে আমরা কম্পাসটা এখান থেকে এই মেজারমেন্ট নেব, নিয়ে এই রেঞ্জটা কেটে দেব, কেটে দিয়ে যে জায়গাটা কাটবে ওটা আমাদের কি হবে, √3 এর কি হবে তোমার হিসাব, √3 এর নাম্বার রিপ্রেজেন্টেশন নাম্বার লাইন হবে। তার মানে √3 এর জন্য কি করব, এতটুকু সেম ভাবে করব, করার পরে এখান থেকে আমরা কম্পাসটা অবশ্যই এই মেজারমেন্টটা নিব, √3 এর মেজারমেন্টটা নিব, নিয়ে এখান থেকে কেটে দেব, কেটে দেওয়ার পরে কম নাম্বার লাইনে যে জায়গায় যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে ওই পয়েন্টটাকে আমরা √3 হিসেবে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করে দেব, এক্স্যাক্টলি √2 তো যেভাবে করেছিলাম এইভাবে। এবার √5 এর জন্য আমরা কন্টিনিউ করি। ঠিক আছে, নেক্সট তো আমরা কি করব, সিডি পারপেন্ডিকুলার, আমরা কি করব এখানে সিডি পারপেন্ডিকুলার ড্র করব, সিডি পারপেন্ডিকুলার ওডি such that CD equal to 1 ইউনিট। তাহলে আমরা এখন করব এই সি এর উপরে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব। তো এখানে যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি, এখানে কিছু এরকম হবে, এরকম কিছু হবে 1 ইউনিটের। ঠিক আছে, এখানে পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা পারপেন্ডিকুলার ড্র করার পরে এটাকে আমরা ডি নাম দিলাম, তারপরে আমরা এটাকে জয়েন করে দেব। এটা ছিল √3, এটা হবে, এটা কত হবে দেখো, পারপেন্ডিকুলার দেখো বুঝতে পারছো, এটা √2, এটা √1, এটা √1 ছিল তোমরা 1, এটা হবে √2, এটা √3, তো এটা কত হবে, অবশ্যই √4 ই বার হবে। আমরা বার করি ওডি ইকুয়াল টু রুট ওভার ওডি, এই ট্রায়াঙ্গেল ও সি ডি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো এখানে পাইথাগোরাস থিওরেম ইউজ করলে কি হবে, ওসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, ওসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, তাহলে ওসি কত, √3 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার, সিডি তো 1 ইউনিট, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট ছিল, সব 1, এগুলো 1 ইউনিট, 1 স্কয়ার, তাহলে এটা কত হলো, √3 এর স্কয়ার হবে 3 প্লাস 1 স্কয়ার 4, 3 প্লাস 1 4, √4, √3 এর স্কয়ার কত হয়, যে কোনো মাথার রুট থাকলে স্কয়ার করলে এটা 3 হয়ে যাবে, আর 3 প্লাস 1 4, √4, আর √4 মানে কত 2, তাহলে 2, √4 মানে 2। নেক্সট স্টেপে কি করব, কিছু না, এটাকে আমরা রিপিট করব আবার, এটা হয়ে গেল। নেক্সট স্টেপে আমরা কি করব, সিডি তো এখান থেকে ডি আর ই অবধি পারপেন্ডিকুলার ড্র করব, তো এখান থেকে ফার্দার একটা পারপেন্ডিকুলার ড্র করব, এবং একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা সাপোজ ই নাম দিলাম, পারপেন্ডিকুলার ড্র করলাম, ড্র করে এটাকে ওর সাথে জয়েন করে দিলাম,
আর এটার নাম দিলাম ই নাম দিলাম। তো সিমিলারলি এটি লিখবো, জাস্ট একটু একটু চেঞ্জ করে দিলে হয়ে যাবে যে ড্র পারপেন্ডিকুলার ডিই, এটা অন এডিট, ড্র পারপেন্ডিকুলার ডিই অন ওডি, ডিই অন ওডি, ও ডিই পারপেন্ডিকুলার ওডি, ওডির উপরে আমরা ডিই পারপেন্ডিকুলার ড্র করলাম such that ডিই ইকুয়াল টু 1 join ON E, then কেন চেঞ্জ হবে DE পারপেন্ডিকুলার OD, তো এখানে এটা রান করে দিলাম পারপেন্ডিকুলার OE, ডিই পারপেন্ডিকুলার ওডি, হ্যাঁ ওডির উপরে ডিই পারপেন্ডিকুলার রাখলাম। তারপরে দেন সেম ভাবে পাইথাগোরাসের থিওরেম ইউজ করে ট্রায়াঙ্গেল ODE তে পাইথাগোরাসের থিওরেম ইউজ করলে আমরা O ইকুয়াল টু কি দেখতে পারি, O ইকুয়াল টু রুট ওভার OD স্কয়ার প্লাস DE স্কয়ার, OD স্কয়ার প্লাস DE স্কয়ার। তো OD এর ভ্যালু কত, OD এর ভ্যালু হচ্ছে 2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার, তো 2 এর স্কয়ার 4 প্লাস 1 রুট 5, তাহলে এই ভ্যালুটা আসলে রুট 5। এবার কি করব, টেকিং O as the center and OE as radius, draw an arc on the number line, so এখান থেকে on the number line so that it intersect on the number line at the point ধরে নিলাম F, এখানে কত ইন্টারসেক্ট করবে, এটা এখান থেকে নিয়ে আমরা এখান থেকে বসে এখানে ইন্টারসেক্ট করাবো। তো এই মেজারমেন্ট নিয়ে আমরা এখান থেকে কম্পাসের হেল্প নিয়ে এখান থেকে নিয়ে আমরা এখানে কোথাও এটা ইন্টারসেক্ট করবে। সাপোজ এটা আমরা নাম দিলাম ABCDE, পি নাম দিলাম পি। আবার ফাইনাল আনসারটা আমরা কি দেখব, ফাইনাল আনসারটা লিখে নাও। Taking O as a center and O equal to root 5 unit as radius, draw an arc on the number line intersecting at P, then P corresponds to root 5 on the number line. তাহলে ফাইনাল আনসারটা লিখে দিবা। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছো। যদি তোমরা এই কোশ্চেনে যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। সবাই ভিডিওটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। আর বাংলা মিডিয়াম স্টুডেন্টরা যেটা আছে সেটা স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনে দেখে তোমরা বাংলা মিডিয়ামে লেখা থাকবে লেখাটা লিখে দিবে, লাস্ট লাইনটা লিখে দিবা, ঠিক আছে। তো আশা করি আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করি ভিডিওটা এতটুকুই থাক। সবাই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। আর প্লে লিস্টে যায় পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সবাই দেখবা, ঠিক আছে। আর তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা যতবার শেয়ার করবা, ঠিক আছে। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।